সচিবালয়ের মধ্যে যেই সমস্ত শিক্ষার্থীরা প্রবেশ করেছেন সেই সমস্ত শিক্ষার্থীদের বের করার জন্য মূলত এই মুহূর্তে পুলিশ তথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। আমরা দেখছি যে একটু যদি সামনে যে শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে গিয়েছেন, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বের করে দেওয়ার জন্য কিন্তু দেখছেন যে সচিবালয়ের মধ্যে এই মুহূর্তের যে চিত্র, যেই সমস্ত শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছিল মূলত রণক্ষেত্র তৈরি হয়েছে সচিবালয়ের মধ্যে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে মূলত তারা সচিবালয়ের মধ্যে প্রবেশ করে এবং তারপরের যে চিত্র আমরা দেখেছি, প্রথমে তারা মেইন গেট ভেঙে প্রবেশ করার পর পুলিশ কিন্তু ভিতরে প্রবেশ করে এবং তাদেরকে এখান থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। দেখছেন পরিস্থিতি সচিবালয়ের মধ্যে যেই মুহূর্তের যেই পরিস্থিতি, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে মূলত তারা সচিবালয়ের সামনে আসে এবং সচিবালয়ের মূল ফটক ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের সঙ্গে কথা বলছিলেন। প্রথমে রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু একাধিকবার তাদেরকে বুঝিয়েছে এখান থেকে সরিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা এখান থেকে না সরায় তারা সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সচিবালয়ের মূল ফটকের সামনে এসে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আমরা দেখেছি যে তারা দীর্ঘ সময় সেখানে স্লোগান দেয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সচিবালয়ের মূল ফটকের সামনে দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে তোয়াক্কা না করে শিক্ষার্থীরা মূল ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে। তারপরের যে চিত্র সচিবালয়ের মধ্যে, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বাংলাদেশ 24-এর মাধ্যমে।